আমি এখন বড় মাছ পুষবেন নেই, তাই না? হ্যাঁ। আজকে এই বটি বাই করলাম, এই বড় মাছটা ফুটে আমরা সবাই মিলিয়ে আনন্দ করে খাবো। পদ্মা নদীর তাজা পাঙ্গাস মাছ দিয়ে রান্না হচ্ছে সকালের খাবার। গতকাল রাতে ধরা পড়া সেই পাঙ্গাস মাছ দিয়েই হবে ভুরি ভোজ। লেশ বাবা 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 বাপি মজুদ বাবা মজুদ বাররা মজুদ মানে কি মামা? মজুদ মানে বেদ মজুদ মানে ভিতরে বাসার ভিতরে আছে। মামা তাহলে আজকে মাছের দাম হলো কত? আলফিন 500। আলভিন 500 রিয়াল। আলফিন 500 রিয়াল। বছরের এই সময়ে রাজবাড়ী মানিকগঞ্জের জেলেরা আরিচা ও বাল্লা এই দুই ঘাট থেকে জাল ফেলেন। একদিন পর পর সিরিয়াল পাওয়ার কারণে ভাটিতে মাছ কম পাওয়া গেলেও তারা ঝুঁকি নিয়েই এপারে আসেন। যেখানে নৌকা পারে বেঁধে রাখাটাই কঠিন, অথচ এমন বৈরী আবহাওয়ায় আমরা কিভাবে রান্না করে খেলাম সেই গল্পই তুলে ধরবো আজকের ভিডিওতে। পাশাপাশি ঘুরে দেখাবো অন্যান্য জেলে নৌকাও। নদীর পানি, নদীর মাছ মেরে খাবো 12 মাস। যদি খাই ছোট মাছ তাহলে কেটে খাবো গরুর ঘাস। হ্যাঁ, ভোর 5:15 রাত 3:30টার দিকে আমরা একটু চোখ বুজেছিলাম। আমরা আসার কারণে দুইজন শাহজাহান ভাইকেই গলুয়ের বাইরে ঘুমাতে হয়েছে। সারাদিন প্রখর রোদে পুড়লেও নৌকায় ঘুমাতে হয় কাঁথা কম্বল জড়িয়েই। সকাল হইল না? ভোর। বালিশ কাঁথা গুছাচ্ছে একজন। কেসে সাজান ভাই? ওই আমাকে শোয়া যে হ্যাঁ রাত হ্যাঁ নিকাল শরীরের ভালো। আস্তে আস্তে কি করছি আমরা তোর বাবা বাজার সদাই করে নিয়ে আসেন, মাছ বিক্রি করে। সারা রাত মাছ ধরে জেলেরা ঘাটে ফিরছেন। রাতে ধরা পড়া রুই ও কাতল মাছ নিয়ে বাবা মা যাচ্ছেন বাজারের উদ্দেশ্যে। দৌলতদিয়া মাছের বাজার জমে ওঠে একদম ভোরে এবং বেলা ওঠার অনেক আগেই শেষ হয়ে যায়। তবে বড় বড় সাইজের মাছ জেলেরা দিনভর বিক্রি করতে পারেন। ভোরবেলায় দূর দূরান্ত থেকে ক্রেতা ও পাইকাররা আসায় জেলেরা একটু বেশি দাম পান। গতকাল রাতে আরিচার পাশে খেয়াও ফেলা হলেও আজ জাল ফেলা হবে মানিকগঞ্জের বাল্লা থেকে। এখন বাবু মামাকে রেখেই আমাদের খেয়াও ধরতে রওনা দিতে হচ্ছে। আরিচার পাশে দুইজন টাইম কিপার থাকলেও বাল্লায় যে আগে যাবে সেই খেয়া পাবে। দিনের বেলায় সাধারণত জাল টানা শেষ হলেই ময়লা ঝেড়ে পরিষ্কার করা হয়, কিন্তু রাতের বেলায় যদি হাত দেয়া হতো তাহলে কারোরই ঘুম হতো না। গিয়ে কখন খেয়াও পায় তাই আগে থেকেই জাল প্রস্তুত করে নিয়ে যেতে হচ্ছে। আজ সকাল সকালেই পদ্মা বেশ উত্তাল। বাবা মা নৌকায় থাকলে তিনি সাধারণত হাল ধরেন, যেহেতু আজ তিনি বাজার করতে গেছেন তাই আজ আমাদের মাঝি আভাস ভাই। সামনে যিনি বসে আছেন তার নাম শাহজাহান ভাই। এই নৌকায় দুজন শাহজাহান ভাই আছেন। যেহেতু আপনারা জলের মানুষের নৌকায় যাপিত জীবনের গল্প পছন্দ করছেন তাই সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আভাস ভাইয়ের আপন ছোট ভাই হচ্ছে আলী ভাই এবং তার বাবাই হচ্ছেন আকাই কাকা। আমাদের নৌকার তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি। এখনো সূর্যের দেখা নেই, সকালে ঠান্ডা হওয়া একদম কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। অথচ এই নৌকার সবচেয়ে চুপচাপ থাকা মানুষটি কতটা শান্ত ও অবিচল বসে আছেন। নৌকার পেছনে আমরা সবাই চলে আসার কারণে নৌকার ভারসাম্য ঠিক রাখতে একজনকে সামনে বসতেই হচ্ছে। আমরা যখন স্থলে চলাফেরা করি তখন ডান বামের যেমন ব্যাকরণ মেনে চলতে হয়, তেমনি নৌপথের সবচেয়ে বড় ব্যাকরণ হচ্ছে স্রোত, বাতাস ও ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলা। পদ্মা পার হয়ে এখন আমরা যমুনাতে ঢুকেছি।
আরিচা থেকে পদ্মা যমুনা মিশে গেলেও এখানে দুইটি পৃথক ধারা বোঝা যায়। যেমন পানির রঙের ভিন্নতা রয়েছে, তেমনি স্রোত ও ঢেউয়ের ধাক্কা। কে কার আগে খেয়াও ফেলবে সেই টেনশনে সবাই এখানে এসে বসে থাকে। আমরা ভেবেছিলাম আমরাই হয়তো প্রথম, অথচ কতগুলো নৌকা এখানে নোঙর করে বসে আছে। কোনোদিন দুইটি, আবার কখনো ভাগ্য খারাপ হলে মাত্র একটি খেয়াও পায়, তাই সবাই চেষ্টা করেন আগে এসে সিরিয়াল দিতে। বাল্লার এপাশে পার অনেক খাড়া, যখন প্রচণ্ড ঢেউ থাকে তখন নৌকা পার থেকে কিছুটা দূরে বাঁধতে হয়, না হয় ঢেউয়ের তোরে নৌকা পাড়ের সাথে আছড়ে পড়লে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় একটি বাঁশ দিয়ে বানানো সাঁকোর উপরে ভর করেই ঝুঁকি নিয়ে উঠানামা করতে হয়। আমি বাবা মার নৌকা থেকে নেমে সমস্ত নৌকায় ঢু মারতে বের হলাম। এখানকার অধিকাংশ জেলের বাড়ি রাজবাড়িতে হওয়ার কারণে আমার পূর্ব পরিচিত। ঝুলে রাখছে। ডাকতেছে, তাই না? ঠিক আছে। বিসমিল্লাহ হইছে আজকে না? এই পাশে না ওই পাশে ধরলেন? এই জায়গাটাতে কত হবে ভাই? 8 কেজি হবে। কালার তো সুন্দর আছে। হ্যাঁ, আর একটা রেটে মাছ আছে নৌকার মধ্যে, একটা রেটে মাছ আছে। আচ্ছা ঠিক আছে। আমরা চা খাওয়া শুরু করলাম সকালবেলা। মানুষ খায় বেডটি, আমরা খাইলে বোটটি নাকি? দুর্দান্ত এমন একটি সকাল। পদ্মা সর্ষের তেল, পদ্মা সর্ষের তেল। ঘুরতেছি নতুন করে করা হচ্ছে, চলতেছে। কি রিটা মাছ? হ্যাঁ, বাড়ির ভিতর। দেখি তো কত হবে ভাই? চক চক করতেছে না কালারটা? দাম বেশি যাবে এই মাছের। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমরা শওকত ভাইয়ের নৌকায় চা খেয়ে এবার পাশের নৌকার সবার সাথে কথা বলে আবার বাবা মার নৌকায় ফিরলাম। আজ রান্না হবে রাতের ধরা সেই পাঙ্গাস মাছটি। ঘাটপাড়ে বেঁধে রাখা নৌকাগুলো যেন ঢেউয়ের তালে নাচছে। এমন বৈরী পরিবেশেও তাদেরকে বের হতেই হয়। প্রতিটি নৌকায় দিনে 2500 থেকে 3000 টাকা খরচ আছে। এর পাশাপাশি প্রত্যেকের পারিবারিক খরচ এবং দাদনের সুদ তো আছেই। জেলে নৌকায় আসার পরে যদি ঘন ঘন চা না খাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো ঘুমেই পড়ে যেতাম। রাতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুমের ক্লান্তি আর পরিশ্রম সবকিছু যেন দূর করে দেয় পদ্মার ঘোলা জলে বানানো রং চা। ভোর থেকেই আকাশ মেঘলা, এখনো সূর্য ওঠেনি। এমন পরিস্থিতিতে জাল নিয়ে নদীতে যাওয়াটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি খাড়া পাড়ে নৌকা বেঁধে রাখাটাও বেশ কঠিন। পাড়ে বেঁধে রাখা নৌকাগুলো যেন ঢেউয়ের তালে দুলছে। আমাদের রান্নার প্রস্তুতি নিতে নিতেই বাবু মা মাছ বিক্রি করে চলে এসেছেন। এখানকার অধিকাংশ জেলের বাড়ি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায়। সকালে মাছ বিক্রি করে যে টাকা পান তা দিয়ে নৌকার বাজারের পাশাপাশি ডাঙায় পরিবারের বাজার সদাই করে দিয়ে তারা আসেন। মিষ্টি আনছেন? ওয়াদা পালন করা লাগবে। ওয়াদা পালন করছেন আপনি, কইছেন যে মামা যদি মাছ পাও এটা পাঙাশ তাহলে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, মিষ্টি এমনি আছে বাজার থেকে, যে এখন দোলদিয়া বাজার থেকে নিয়ে এলাম তরতাজা মিষ্টি। ও কমলের দোকানে মিষ্টি না দাদান ভাই? তাহলে সমস্যা নাই তো, দুজন বাইরে গেলাম। কি নিয়ে আইছি? এই রুটি নিয়ে আইছো? রুটি খাবার ছিল কাটা রুটি, তুমি নিয়েছো বোম রুটি। এই দেখেন কত মিষ্টি আনছে, দেখেন কয় কেজি হবে বলেন তো? 10 কেজি নিয়ে আইছে, 1 কেজি। হ্যাঁ, কয় কেজি মামা মিষ্টি এখানে? মিষ্টি আছে পাকার 2 কেজি একবারে, চাই না কম নাই। 640 টাকা আমাকে দর বিটি, এই নেই 600 টাকা নেই সকালবেলা।
কাটুনি তুই দিয়ে এতখানি উন্নি ধরে নিয়ে আসবে। হ্যাঁ বিয়ে বাড়ির মতো ঠকায় না সিস্টেম। মামাই ঠকায় না, লোক ঠকায় না, কি মামা? ঠকাই না। এই দেন এই যে দেখি ওই খালি প্যাকেট দেখাইতেছেন। মিষ্টি আসলে কি আনছেন? মিষ্টি আছে এই তো, রসগোল্লা, এটার নাম হলো চমচম। চমচম। হ্যাঁ। এর মধ্যে কি ছানা টানা আছে? ছানা, এর অরিজিনাল ছানা। আমার সিদ্দিক ভাই বললে পারে বোঝা যাবে। সিদ্দিক ভাই নিয়ে আনতো একটা। হ্যাঁ সিদ্দিক ভাই ভালো বললে বলে, বাবুর্চি যদি ভালো কয়। সিদ্দিক ভাই কেমন? ভালো। ঠিক আছে না? রুটি দিতে, রুটি ধরে খাও। বিসমিল্লাহ মামা। এটা কি পাউরুটি না পামরুটি? পামরুটি। পামরুটি, হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহ আল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ। এই পাশে সাজান ভাইরা পাইছেন? তাহলে আমি আরেকটা দেই। গরিব মানুষ, গরিব মানুষ দিছে। ধরেন ধরেন আমার পক্ষ থেকে এটা নেন। না মিষ্টি না, এক তিন দেখে হবে। হ্যাঁ আসেন আসেন শাকিল ভাই। শাকিল ভাই আজকে মাছ পাইছেন নাকি বড়? কাতর পাইছিলাম ভাই, কতটুক? এই যে এইগুলা, 7 কেজি। এইগুলা ওখানে আসেন, ধরেন এই যে এটা পামরুটি। এটা হচ্ছে ওয়াদা ছিল বুঝছেন রা পাইছে। শাকিল ভাই, ওয়াদা ছিল ওয়াদা সে যদি ছিল। মাছ পায় তাহলে তাহলে খাইছে, যদি মামা যদি আর মাছ হতো তাহলে মিষ্টি খাবো। সেই ওয়াদা খাওয়াইলে আইস। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো হইছে। আশা লাগবে না। আমি কি আর আইছি? না মাছ নাই, ড্রোনও তো যায় নাই, না গেছে? ডোন যায় নাই। ডোন গেছে, ডোন গেছে। না না ড্রোন যায় নাই। ও ডোন তো যায় নাই। হ্যাঁ নেন খান। আমি না গেলেও ড্রোন গেলে মামা মিষ্টি পাঠা দিতাম। ডোনের ভিতরেই 200 গ্রাম পাঠা দিতে পারবো। ও হে 200 গ্রাম। হ্যাঁ। তো এটা কিছু বলে দিত। খা আরো আছে, সমস্যা নাই। কি যার যখন লাগবে দেখা আবার আন যাবো বাল্লা। আলু বাড়ি বেশি করে খান, সে হলো মাছের খোঁজ দেখ। হুম। আমাদের দৌলতদে ঘাটের কর্মকার, হ্যাঁ সে এখন বটি পানির দিচ্ছে, ওই বটি দিয়ে আমি মাছ করবো। কর্মকার এই কেমন বড় মাছ কুটার জন্য এই বডি খান বানাছি, এখন তো বড় মাছ কুটতে ফেল নেই। তাই না? হ্যাঁ, আজকে এই বডি বাই করলাম, এই বড় মাছটা কুটে আমরা সবাই মিলে আনন্দ করে খাবো। এই যে পাঙার সামনে ছুঁয়ে দিছি বটিও। হ্যাঁ, এই যে বটিও আছে, পদ্মার পাঙাশ, পদ্মার টাটকা পাঙাশ। একবারে 1500 টাকা কেজি, তাও পাকাপাকি। পদ্মার যে পাঙ্গা সেটা কেমনে বুঝবো সিদ্দিক ভাই? আমরা যদি কই চাষের, সেটা আমরা নদীর থেকে ধরে নিয়ে আসলাম। সেটা তো বুঝলাম। এই যে মাছের গাল চ্যাপটা আর কাটা ধার নাই। হ্যাঁ এটা লম্বা, আর অরিজিনাল আর একটা চিহ্ন হইলো আপনি এই কাটায় ধার আছে। আর এটা কাটা ধার আছে, কাটি যাবে। তার থাকে না না। এই পাটা আমি এখন বাড়ি নেবো, আমার ওই যে ঘাস কাটা বটি ধার এই ফেলি আর ওর টোটাল লম্বা। সাজান ভাই যে পেঁয়াজ মরিচ সবকিছু কেটে রেখেছেন। উনি হচ্ছেন সেকেন্ড বাবুর্চি, প্রধান বাবুর্চি হচ্ছে সিদ্দিক ভাই। ভাত রান্না প্রায় শেষের দিক। শাকিল ভাই আসছেন। বিজলি ভাড়া ধার আছে না। দাওয়াত দিলেন মাছ খাওয়ার। আপনারা দাওয়াত দিছি মিষ্টি খাবার, মাছ খাবার না। মিষ্টি তো খাইলাম, এখন আবার মাছ খাবো। যাক সাক্ষী রাখছি মামা একজন। পরে কেমন মিষ্টি খাওয়াই নেই। না ওইটা বিষয় না বাবা। পাখি থাকলে কি না থাকলে তুমি আপনি কই দেন তারপরে মোবাইলের ভিতর ঢুকে দিতে এ আর পাল্টে নেগে দেয় নাই। এ পাল্টে নেগে দেন, যেটা টিভি তোর হাতে অনলাইনে ঢুকে যায় তুই আর পাল্টাবি না, চলে এই যান একবার খালি চুপ করলি। আমরা মিথ্যে কথা বলি কেউ। তাহলে তার নাম কি? আলফাস কর্মকার। আমার মামার নাম হলো আভাস, আভাস পরামানিক, পরামানিক। আমার মামা প্রামাণিক। পরামানিক। পরামানিক। হ্যাঁ খাবি নাকি মামা কিছু? খাবি না আর এই নেটে কাটে না। পদ্মা নদীর তরতাজা পাঙাশ, রূপালী পাঙাশ, সোনালি ভাঙা। সোনালী পাঙাশ। ভুল হয়ে যাইতেছে, খিদে লাগছে তো। হ্যাঁ মিষ্টি খা মাথা লয়ে গেছে। মামা মিষ্টি খাইছে, খিদে কি করতেছে এখন আমার হুঁশ নাই। ওই দড়ি খুলে দিলে হার দিলে কাটা মাটা বেঁধে ধরে হেনিকে মধ্যে কাটা লাগবে। একবার না ভিজাইতে আল্লাহু আকবার।
মাছ পেটা দেখে ছোট মনে অনেক বড় মাছ। যে কড়াই আছে আটবে তো? পাঙাশ মাছ যে কোনো মাছ আপনারা খাবেন হলেও নদীর পদ্মা নদীর মাছ খান যে কোনো মাছ খান 8-9 কেজি 10 কেজির ভিতরে মাছটা খেলে সেই মাছটা সুস্বাদু। এর উপরে বড় মাছ খেলে এই মাছের সুস্বাদু হয় থাকে না, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। ছোটগুলো আর ছোটগুলো মনে করেন 3 কেজি 4 কেজি ওগুলোও স্বাদ খুব খারাপ না, মোটামুটি। আর 8 থেকে 10 কেজির মধ্যে খেলে ওই মাছটা খুব সুস্বাদু পাওয়া যায়। এটা আমাদের বাবুর্চি কেমন রান্না করে তার উপরে স্বাদ। সমস্ত নৌকাতেই এখন চলছে রান্নার আয়োজন। বাবুর্চি বাদে অন্যান্য সদস্যরা জালের ময়লা ঝাড়তে এবং জাল মেরামত নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যে সমস্ত নৌকায় ছোট মাছ এবং ইলিশ ধরা হয় সে সমস্ত নৌকায় বরফ থাকলেও আমাদের একমাত্র ভরসা লবণ। যখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না তখন মা এভাবেই লবণ দিয়ে সংরক্ষণ করতেন। যাদের শৈশব কেটেছে গ্রামে তাদের এই পদ্ধতি মনে থাকার কথা। আলহামদুলিল্লাহ। ও আমি ফ্যান কাজ করার সময় এই যে পাশে ছিলাম, মাছ কুটা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই না? ঠিক আছে। ভাতের স্বাদ কেমন হবে? ভাতে তো আর কোনো মশলা দেওয়া লাগে নাই। না ভাতে তো মশলা দেয় না। আপনি হচ্ছে বাবুর্চি, আর মাছ বাবুর্চি। মাছ বাবুর্চি সবাই পাক করে, ওই যে সিদ্দিক বাবুর্চি হচ্ছে সবচেয়ে বড় বাবুর্চি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাবুর্চি। এবার মানুষের হাতে হেল্পারি করতে আগে কে? সিদ্ধি হেল্পারি করে কাম করে শিখছি। এই জন্য কাম করে শিখছি, তাহলে আমাকে লোকাই নিয়ে যায়। আমাকে লোকাই আনছে, মিটমিট করে হাসে যাবার। হ্যাঁ, অন্য গ্রামে গ্রামে যাইতো পাকা ভাই, খালি হাসে না। ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এমনি দিন কি আপনিই কোটেন মশলা? না এই আজকে প্রথম না? কার পদ্ধতি ভাষায়? আমাকে দুটো বাবুর্চি থাকতে আমরা কাজ করি না তো, আমার দুটো বাবুর্চি কাজ চলায়। বড় শাহজাহান ভাই, হ্যাঁ আপনি ছোট শাহজাহান ভাই। আপনাদের কড়া বাবুর্চি আমাকে দুটো বাবুর্চি লাগে, দুইটা লাগে। দুইটা। আর আপনি খালি আর আমি খালি গ্রাইন্ডার করেন। এই সব কুবুদ্ধি কার কোন তো? সব আমার সিদ্দিক তো। হ্যাঁ এই তো। হ্যাঁ হলদার গের ছাল তো হলদার গের ছাল লাগে ছোট কালা ডাই আসলি করে পাটা গুয়ার তলে ফেলা পুঁতে তার সমানে খালি এই মশলা খালি পাটার তালেই থাকবে। আমার তাও এলো হলদার গের ফুলাপা এই অভ্যেস আছে তো। তার নৌকা কয়টা? আমাকে লোক সাইডটা চারটা। এই একটা, এই একটা, ওই পিছনে একটা, সামনে একটা। একটা বাবু আমার, একটা বাবু চালায়, একটা সিরাজ চালায়, একটা শাকিল চালায়, আর একটা মিরাজ চালায়। আচ্ছা। আর আমি মহাজন হিসেবে আমি ছোট লোক, আমি ক্যাশ কাভারি বেচা কেনা হলে আমি গুণাগাতি করি। তা আরেকটা ওই যে আপনার সুমন্দির আর একটা দিয়ে দিলেই তো হয়ে যায়। আর একটা মানালি দেবো ইসাক মামার একটা দিয়ে দেন। না, হেতেন বড় মহাজন সভাপতি সভাপতি, সভাপতি না? সব হলদারের সভাপতি না সেক্রেটারি? না সভাপতি, তাই না? তার অর্ডার মতন সব না চলে। সভাপতির ছেলে কি কয়? হাসে কে খালি? সুন্দরবনের শহীদুল কাকার মতো। সিদ্দিক ভাই ভালো হবে কবে? মরার পরে ভালো দিতে ভালো হবো। বয়স তো অর্ধেক শেষই হয়ে গেল, আর ভালো হয় কি করবো? ভালো লাভ নাই না? না, ভালো মানুষের ভাত নাই তো। ভাত নাই? ভালো মানুষের কপালে কষ্টই বেশি। মশলা তো ভালো ইয়ে হয়েছে মামা, করা হচ্ছে। ভালো হয়েছে। তাতল কিন্তু ভালো একটা মিষ্টি, লোক ভালো। আমার এত রাত্রে তো কেউ নিয়ে আসতো না কালকে টকের রাতে। ভালো একটা মিষ্টি।
মিস্ত্রি? হ্যাঁ ওর ভাই একটা কন্ট্রাক্টর ডগের। আচ্ছা আচ্ছা। লাল ভাই এসে আদা কিন্তু সকালবেলা কিনে আনা হয়েছে, আমরা বাবু মামার উপর ভরসা করেছিলাম, আমি কোয়া দিছি তো দেই তাই না? আমি বললাম না আদা ফেলি নাই নাই আমার যাওয়া কোন সময় যায় না যায় ঠিক নাই, লোক আমার টাকাতে দেবো আর না হলে কোনো কিনে নিবে এখনই মাছ দিয়ে দিবেন? না দিদি হলুদ দিবি জিরে দিবি। ওরে ঢেউ আল্লাহ, কোন সময় যেন এক খাবলা ঢেউ এসে আমার ভাই কইছিল চাপ এটা বলে ওর সমস্যা চাপ করবে নাকি আবার এই যে খাইতে বালি চাপটা বলেই কোন আলু সমস্যা না এই চাপ পড়া দেরি আছে। দেরি আছে তাই না? বাবুর সে কোন জায়গা আনছেন মামা হায়ার করে এটা? এই সিঙ্গাপুর সিঙ্গাপুর? সিঙ্গাপুরি বাবুরছি এই খালি 2-4 জনের বাগার ভরে, বেশি বাগার না, বেশি বাগার ভরলে আবার সে ভালো স্বাদ লাগে না। সৌদি আরব নিয়ে যেত আর বেশি বাগারি তো নাই থাকতো না। সৌদি আরবে এই বাবুর সে কি করবে? বাবুরছি কি করে আমি তো জানি না এটা। খালি 2-3টা আরবি মিয়া মিয়া কয়েস শিখে হ্যাঁ, এইটাই। বিশাল সৌদি হয়ে গেছেন। হ্যাঁ না না আমি স্বাভাবিক সামান্য কয়েকটু কাম শিখতাম, বেশি আমি ভাষা শিখি খালি কি মামা মিয়া 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 কয়েস। কয়েস আনা কয়েস ইনতা কে হালে কে খালি আনা কয়েস আনা কয়েস। শুকরান হাবিবি। কেন এনতা আনা কাছিল চেহারা এটা সাহার খালা সাথী ফুলুস যে পাতি ফুলুস বাবা মজুদ মাফি বাবা মজুদ লেশ বাবা 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 মাফি মজুদ বাবা মজুদ বাররা মজুদ মানে কি মামা? মজুদ মানে বেদ মজুদ মানে ভিতরে বাসার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। আর কি করে নোম মানে ঘুম আসছে কিনা? রোম বাবা রোম বাদেন বাদেন মানে বাবা ঘুমাইছে, বাদেন মানে পরে আসিস আচ্ছা লেশ বাদেন আললিন জি বাতি ফুলুস। মামা তাহলে আজকে মাছের দাম হলো কত? আলফিন 500। আলভিন 500 রিয়াল আলফিন 500 দিয়ে রিয়াল 500 আরবি জানেন না? 500 50 মিয়া 50 মিয়া। 50 মিয়া আচ্ছা আচ্ছা। আলফিন 50 মিয়া। তোমাকে ঘুমানোর পরে আমি ঘুমাচ্ছি, আমার ওই নাতির যে গলা আমি খাইজে খাইজে খালি কাশ আসবে নাকি। তোমার নিকলা এর কাশ তো আপনারা একসাথে পাল্লা দিয়ে শুরু করলেন। আর তারপরে আদা খাওয়া লাগে, নাই কি বাবা? তুলি রায় তুলি যে ঠান্ডা এই গলা কুটকুট করে খাইজে আর খালি কাশ আসে। আদা করেন আদা খালি বাবা ওই দেখো পানির ঝোল পাঠাই দিতেছে, মাছের ঝোল। নদীর পানি নদীর মাছ হ্যাঁ খাবো মোরা 12 মাস। 12 মাস নদীর পানি নদীর মাছ হ্যাঁ। খাবো মোরা 12 মাস। হ্যাঁ আমাদের কোথাও পানি আনতে যাওয়া লাগে না। না। নদীর পানি নদীতে মাছ মারবো, নদীর পানি নদীরই সব, আমরা নদী থাকবো সব সময় 12 মাস। নদীর পানি নদীর মাছ খাবো মোরা 12 মাস। যদি মারি ছোট মাছ তাহলে কাটে খাবো গরুর ঘাস। না ওটা খবর আমি ওটা বলে আমাদের এই সমস্যা। যদি মারি ছোট পারি শোনা মাছ তাহলে কেটে খাবো গরুর ঘাস। গরুর ঘাস তার জি। মানে হচ্ছে যে কপাল পুড়ে যাবে আমার। কপাল পুড়ে যাবে আমাদের, এখন বলা যায়। বলা যায়। তাহলে কি হলো মামা কবিতাটা? কবিতাটা হলো নদীর পানি নদীর মাছ মেরে খাবো 12 মাস। হ্যাঁ যদি খাই ছোট মাছ তাহলে কেটে খাবো গরুর ঘাস। হ্যাঁ যদি ধরি ছোট মাছ তাহলে খাবো গরুর ঘাস। ঘাস। তার মানে মাছ বরাবর দেয়া লাগবে। তাহলে আমাদের বড় মাছ হলে আমাদের খাওয়াও স্বাদ, বেচলে 2 টাকা বেশি হবে। আবার আপনার সম্পূর্ণ নদীতে বিশাল বিশাল মাছ হলে ছোট মাছ মারলে আমাদেরই ক্ষতি, ছোট মাছ মারলেই সবারই ক্ষতি, খাওয়া যাবে না। ছোট মাছ খালি টেস্ট লাগে না, আবার মাছের বৃদ্ধি হয় না। বড় মাছ মারলে ডিম ছাড়বে, বড় মাছগুলো ডিম ছাড়লে সবার আস্তে 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 বুদ্ধিমান বড় হবে, আমরা মারবো, আমাদের উন্নমান হয়ে ভালো হবে। তো বাংলা কবি হ্যাঁ কবি আমাদের রাজবাড়ী ডিস্ট্রিক্টের বাংলা কবি বাবু সর্দার। কবি বাবু। হ্যাঁ কবি বাবু। ওটা হলো মানুষের দোয়া, না সেটা তো বাংলা কবি। ওটা হলো মানুষের দোয়া দেয়। আমার মামা যারে গাল দেয় হ্যাঁ তারে মনে করে যে দোয়া দেয়, ঠিক আছে? ওই গালটা দিলি তার কামাই রুজিতি বরকত আসে। হ্যাঁ আমার সঙ্গে গালি দিছে দুইটা। বরকত এসে না? হ্যাঁ বরকত হইছে। বাবুরছি পাকাবে
প্লেট মিলেট দেবে না 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 প্লেট প্লেট দেওয়া বাবুর্চি আমরা না, আমরা বাবুর্চি রে যারা মেন বাবুর্চি তারা প্লেট মিলেট ধরা কিছু করবে না, খালি- মহিলা দিয়ে। আর তারপরেও বলবে যে কোনো কিছু তো রান্নাও করে না, খালি এইটা দে ওইটা দে, এটা হেল্পার। তাও এরকম বাবুর্চি আর নাই লবণ একটু বেশি দিয়ে লাগবে সিদ্দিক ভাইয়ের রান্না প্রায় শেষের দিকে, থালা বাসন দিয়ে পরিষ্কার করছেন আরিফ ভাই। বাবা মার নৌকায় যত টুকিটাকি কাজ রয়েছেন সব একাই করেন তিনি। রান্না তো শেষ, এখন কি খাওয়া দাওয়া শুরু? রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসেন সবাই চলে আসেন। সবাই ভালো করে বসেন। সবার প্লেটে প্লেটে ভাত দেয়া হচ্ছে। নৌকায় তুলনামূলক অল্প তরকারি রান্না করা হয়, এজন্য সবগুলো থালা এক জায়গায় করে দেয়া হয়। বারবার তরকারি নেয়ার সুযোগ নেই এখানে। আমাদের নৌকায় আরেকজন আমন্ত্রিত অতিথিও আছেন, শাকিল মামা। আমি দীর্ঘদিন তাকে ভাই বলতাম, কিন্তু উনি যেহেতু বাবু মামার আপন চাচাতো ভাই, তাই তাকেও মামা বলতে হচ্ছে। দীর্ঘদিন ভাই বলাতে হঠাৎ করে মামা বলতে গিয়ে বারবার ভাই বলে ফেলি। মামা, তাহলে কি ধরবো মোরা? ধরবো মোরা বড় মাছ, খাবো মোরা ছোট মাছ। এসে এলাম। ধরবো মোরা বড় মাছ, খাবো মোরা 12 মাস। হ্যাঁ যদি ধরি ছোট মাছ তালি খাবো গরুর ঘাস। হ্যাঁ ঠিক আছে। তার মানে ছোট মাছ মারা যাবে না। আমাদের অতিথি কি প্লেট সহ উপস্থিত? নালে বালতিতে দেন। মানে আমাদের সুপরা বেশি দেন। হ্যাঁ সুবরা বিছাই দেন। আমার খুব আনন্দ লাগতেছে হ্যাঁ এই বিষয়ে কি আমরা সব মিলে 10-12 জন খাবো, খাওয়াটাই সাথে যাবে, হ্যাঁ টাকা পয়সা যাবে না। আচ্ছা খাওয়াটাই হাতে যাবি, কব্বরে মরে গেলি তবু ফেরেস্তা এসে হইস করলি পারে যদি তোমরা কি করে যাও। আমরা কব আমরা নদীর মাছ মারছি, নদীর তাজা মাছ খাচ্ছি। আর একটা জিনিস করতে পারবেন যে আল্লাহ বলছে যে হালাল রুজি করো, হালাল রুজি করো, হালাল জিনিস খাও। হ্যাঁ সেটা আপনি খাইছেন। হ্যাঁ সেটাই আমরা খাই, আমরা কারো হক আর আলাদা জিনিস খাই না। ঠিক আছে না? ফেরেস্তারে তো আপনি জবাব দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমাদের রান্না বাড়া শেষ, হ্যাঁ তরকারি বর্ণন করা শেষ। এখন আমরা সবাই খাবো। একে একে করে খাবো। মামা আমাদের খাওয়ার আরবি কি মামা? আনা আক্কেল, আনা আক্কেল। আনা আক্কেল আলহিন, আচ্ছা আচ্ছা, আল্লাহ সুরা 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 সুরা। মানে তাকাদা আনা আক্কেল আলহিন, আক্কেল খাবো এখন, ভাত খাবো। আলী ভাই মাছের সিগন্যাল দেওয়া লাগবে কিন্তু। খুবই ভালো। মাছ সবচেয়ে বেশি খাওয়াবেন আলী ভাইরে, বুঝছেন? আলী মামা ডেলিভার, আলী মামা মানে সিঙ্গেলই হবে। হ্যাঁ খাওয়া দাওয়া আগে। কেমন হচ্ছে ভাই কি কব ভাই, হ্যাঁ এরকম এত স্বাদ হয়েছে আমার। তাই ভাবছি আগে তাহলে তো আমাদের বাড়ির অনুষ্ঠানে নিয়ে যেতাম। সত্যি ভালো হয়েছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল রাতে 11টার দিকে মামার নৌকা আসলাম এবং রাত 1:30টার দিকে এই পাঙ্গাস মাছটি পেয়েছিলেন। তখন মামাকে বলেছিলাম মামা এই মাছটা খাইলে কেমন হয়। তা মামা ভাবছিল ফার্স্টে বাজারে নিয়ে যাবে, পরবর্তীতে আমাদের সিদ্দিক ভাই এই মাছটি মামাকে বলে আমাদের আজকে খাওয়ার ব্যবস্থা করেছেন। সব মিলায়ে যেমন সিদ্দিক ভাই রান্না করেছেন এবং আজকে তার জন্য তার উসিলায় এবং বাবু মামার সম্মতি ছিল বলেই আজকে খেতে পেরেছি। কি মামা আমাদের খাওয়াটাই তো আসুন, কেমন লাগতেছে মামা? খুব সুস্বাদু হয়েছে। আপনার গাড়ি জন্য তো খাওয়া লাগবে, গাড়ি খাই পারতাম না। আচ্ছা আমি খাই। সত্যি অনেক স্বাদ হয়েছে মামা। সিদ্দিক ভাই খুব ভালো, থ্যাংক ইউ। বাল্লাঘাটে আমাদের পৌঁছানোর আগেই 6টি নৌকা এসে সিরিয়াল দিয়েছে, তাই আমাদের খাওয়া পেতে বেশ দেরি হবে। তাই সবাই খেয়ে দিয়ে আবারও ঘুমের দেশে গেলেন। সবাই ঘুমালেও আমি আরেকটি নৌকায় মাছ ধরা দেখতে বের হলাম।
আগামী পর্বে সেই নৌকার মাছ ধরা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।